তুমি বলো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে না, এই প্রধানমন্ত্রীর নামটা সুন্দর করে বলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার সন্তান? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। ওখানে বলার দরকার ছিল যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, তাই না? আচ্ছা, আমাদের দেশ সম্পর্কে যদি আরো প্রশ্ন করা হয় তুমি কি উত্তর দিতে পারবে? জি পারবে। জি ইনশাল্লাহ। আচ্ছা বলো দিনই, আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? স্বরাষ্ট্রমন্ত্রী বলো। এই যে বললে যে পারবে। আচ্ছা বলো, প্রতিমন্ত্রীর নাম কি? হ্যাঁ, পারবো না। তাও পারবা না? আচ্ছা বলো তাহলে, আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে ভাইরাল একজন ব্যক্তির নাম বলো। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, অন্য দিনের ন্যায় প্রতিদিনের ন্যায় আমরা কুইজ প্রতিযোগিতা নিয়ে আজকেও চলে আসলাম ছোটো ছোটো মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কুইজ প্রতিযোগিতার ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন। যদি আপনাদের আসলেই অবশ্যই এই কুইজ প্রতিযোগিতা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটা দেখে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন, ইমোজি সেট করবেন। এবং অনুরোধ, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সময় বেশি না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাব। আজকে আর পরিচয় নিব না, আজকে একবারেই চলে যাব আমরা প্রতিযোগিতার দিকে। ওদের মতামত একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছো তোমরা সবাই? আচ্ছা, তোমাদের সাথে আজকে তোমাদেরকে নিয়ে 6 জন, 2, 4, 6 এই 6 জনকে নিয়ে কুইজ প্রতিযোগিতা খেলতে চাই। তোমরা রাজি আছো? তোমরা প্রস্তুত আছো? তোমাদের সমস্যা নেই তো? আচ্ছা, ভয় নেই তো? পারবে তো উত্তর দিতে? তাহলে ধরবো আমরা, কাজ শুরু করব। পারবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, যে কোনো প্রশ্ন যাকে ইচ্ছা তাকে ধরবো, পারবো তো? হ্যাঁ, শুরু করা যাক। আচ্ছা, তাহলে সর্বপ্রথম প্রশ্ন ধরি, ঠিক আছে? আচ্ছা, কে যে পারবে, যারা পারবে তারা হাত উঠাবে, ঠিক আছে? কোন প্রশ্ন কার? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহ তাআলার রাসূলকে অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন? সর্বপ্রথম কে পারবে? সর্বপ্রথম হাদিয়া দিয়েছিলেন, পারবে তো? সবাই পারবে? জানা কথা যে 5 ওয়াক্ত, তাই না? হ্যাঁ, এর উত্তর কিন্তু আছে আলাদা। পারবে তো? আচ্ছা, কাকে ধরা যায়? সবাই তো কোনার থেকেই ধরি। রাহাত, তোমার নাম তো রাহাত, তাই না? আচ্ছা, তোমার কাছে যদি আমি প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর কি তুমি সঠিকভাবে দিতে পারবে? জি ইনশাল্লাহ। পারবে তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে তোমাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আখিরি জামানার নবী, তাই তো? জি। আখিরি জামানার নবীজিকে কত ওয়াক্ত নামাজ সর্বপ্রথম হাদিয়া দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, মনে করেছিলাম হয়তোবা 5 ওয়াক্ত বলবে না, সেই বাচ্চাটাও আসলেই জানা। আসলে মেন কথা হলো, যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ে, ইলমে দ্বীন অর্জন করে, দেখেন হাতে নাতেই প্রমাণ তারা কিন্তু ইলমে দ্বীন এবং সব কিছুই জানে। হ্যাঁ, ঠিক তো, সব কিছুই জানে তারা। দেখেন কত সুন্দর ছোট ছোট বাচ্চারা এই ধরনের মাসলা মাসাইল এবং জ্ঞান আনতে গেলে কিন্তু বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ পড়তে হয়, পড়ার পরে কিন্তু জানা যায়। কিন্তু ছোট ছোট বাচ্চারা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিনিয়ত সুন্দর সুন্দর বুখারী শরীফ, তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের বড় বড় 86টা হাদিসের সুন্দর সুন্দর মাসলা মাসাইল এবং হাদিসগুলো কিন্তু এরা জানতে পারে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে, তাই তো? আচ্ছা, উত্তরটা সঠিক হয়েছে মোহাম্মদ রাহাত হোসেনের। তুমি খুশি তো? আচ্ছা, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওটা আপনাদের ছোট ছোট বাচ্চাদের সামনে প্লে করে রাখুন, যাতে করে আপনার ছোট ছোট বাচ্চারাও এই সমস্ত বাচ্চাদের মতন অজানা তথ্য সবাই জানতে পারে। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই, সবাই দেখতে থাকুন। এবার বলবে কার এটা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব থেকে বড় মুজিজা কি ছিল? কে বলতে পারবে? আচ্ছা, এই দুইজনকে দেখি। হাসিব এখন হাত উঠেছে, কারণ কি? আচ্ছা, ফারহান তোমার জানা নেই, তাই তো? আচ্ছা, জানা নেই। রাহাত তোমার জানা আছে? জি। আচ্ছা, ধরলে পারবে? জি। আচ্ছা, হাসিবির পারবে? জি। আচ্ছা, হুসাইন পারবে? জি। তাহলে কার ধরা যায়? মেহেদির ধরি। মেহেদির দেখি।
হাত উঁচু করেছিল। মেহেদি তুমি বলবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব থেকে বড় যে মুজিজা, এই মুজিজা কি ছিল বলো? তার হাতের লাঠি। হ্যাঁ, তার হাতের লাঠি। তার হাতের লাঠি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা দেখেন, তার হাতের লাঠি কিন্তু সব থেকে বড় মুজিজা ছিল। আর আমার নবীজির মুজিজা ছিল পবিত্র 30 পারা কুরআন, স্পষ্টভাবে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, আমরা প্রশ্নটা সঠিকভাবে পেয়েছি। 3 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, কোন নবীর কোরআন তেলাওয়াত শুনে নদীর মাছ, ভালো করে শুনবেন, কোন নবীর কোরআন তেলাওয়াত শুনে নদী সাগরের মাছগুলো কুল কিনারায় চলে এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন? সে কোন নবী, কে বলতে পারবে? নাহিদ বলতে পারবে? তাহলে নাহিদের কি ধরবো? হ্যাঁ, পারবে তো ইনশাল্লাহ? আচ্ছা, সাহস আছে। তাহলে দেখি এদিক হাসিবিদ ধরি। হাসিব, তুমি পারবে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তুমি বলো, কোন নবীজির কোরআন তেলাওয়াত শুনে নদীর মাছ সাগরের মাছ কুল কিনারায় একদম চলে আসতেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত শোনার জন্য? স্পষ্ট ভাষায় সুন্দর করে বলো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত শোনার জন্য মাছ প্রাণী পশু পাখি সবাই কুল কিনারায় চলে আসতো। চলিত প্রাণী পশু পাখি উড়ান্ত সব দাঁড়িয়ে যেত, তাই না? মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও যারা জানেন না আজকে জেনে ফেললেন। আসলে আমাদের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দেখেন উপকার হয় কি হয় না। আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আশাবাদী। 4 নম্বর প্রশ্নে চলে যাই। কোন নবীর সমস্ত, কোন নবী, কোন নবী সমস্ত প্রাণী পশু পাখি সবার ভাষা বুঝতে পারতেন? কে কে বলতে পারবে বলো? আচ্ছা, রাহাত বলতে পারবে, হাসিব আর ফারহান বলতে পারবে না। গত প্রশ্নও 2 জন বলতে পারছিল না। নাহিদ বলতে পারবে তো? হ্যাঁ, আচ্ছা। মেহেদি তুমি বলতে পারবে? আচ্ছা, তাহলে তুমি বলবে, হ্যাঁ, স্পষ্ট ভাষায় বলো, কোন নবী সমস্ত প্রাণী পশু পাখির ভাষা বুঝতে পারতেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ভেবেছিলাম পারবে না, কিন্তু আসলেই খুবই আনন্দ লাগছে যে আমি আজকে ভেবেছিলাম হয়তোবা এই কঠিন কঠিন প্রশ্ন হয়তোবা কেউ শুনেছে কি শুনেনি বা উত্তর সবাই দিতে পারবে না, কিন্তু মাশাআল্লাহ এরাও দিতেছে। আর এদের উত্তর শুনেই আপনাদের অজানা থাকলে জেনে নেবেন এবং ইমোজি অবশ্যই দিবেন। আসলে ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই দিবেন। আমরা এবার চতুর্থ, তাই তো 5ম নম্বর প্রশ্নে চলে যাই। দেখি কোন দর্শক বলতে পারে, কোন নবীর সন্তানকে, কোন নবীর অর্থাৎ ছেলেকে, পুত্র সন্তানকে, কোন নবীর সন্তানকে পানির কূপের ভিতরে ফেলে দিয়েছিল তার আপন ভাইরা? বলো, কোন নবী? পারবে? সবাই পারবে? আসলে এই বিষয়টা আমরা সবাই ওয়াজে শুনি তো, এই জন্যই সবাই বলতে পারবো, তাই না? আচ্ছা, হাত দুটো করে রাখো সবাই। আচ্ছা, হুসেন আবার ঘুমোচ্ছে, দেখেছি। থাম্বেলে নিচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা কেটে দেবো। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ হাত উঠান। তাহলে আমরা কোন নবীজির সন্তানকে কূপের ভিতরে ফেলেছিল সবাই জানি, যেহেতু আমরা সমস্ত বক্তাদের মুখে এটা শুনে, এই জন্যই সবাই জানা, তাই না? আচ্ছা, কে বলতে পারবে দেখি আস্তে আস্তে। এই দিক ফারহানের ধরি নাকি? আচ্ছা, ফারহান বলতে পারবে তো ইনশাল্লাহ? আচ্ছা, তুমি বলো তাহলে, কোন নবীর সন্তানকে পানির কূপের ভিতরে তার আপন ভাইয়েরা ফেলে দিয়েছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাল্লাহ, মাশাল্লাহ। ছোট মানুষ, ভেবেছিলাম হয়তোবা পারবে না বা অন্য কোনো একটা নবীর নাম বলবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন ভাইয়েরা ছত্রতামি করে পানির কূপের ভিতরে ফেলে দিয়েছিল। ইতিহাস সবাই জানেন, ঘটনাও জানেন। আমাদের অবশ্যই এই কমেন্টটা জানাবেন আপনাদের মতামত। এবার শেষ প্রশ্নে চলে যাব। কোন প্রশ্ন? শেষ প্রশ্ন, অর্থাৎ যার পরে আর কোনো প্রশ্ন হবে না। এখানেই আমাদের কুইজ প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা, শেষ প্রশ্ন কে বলতে পারে দেখব। কোন নবীর হাতের আঙ্গুলের ইশারায়, কোন নবীর হাতের আঙ্গুলের ইশারায় শাহাদাত আঙ্গুল, কোন আঙ্গুল? এই শাহাদাত কোন নবীর হাতের আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের ইশারায় স্পষ্টভাবে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে? কে বলতে পারবে? কয় খণ্ড হয়েছে? 2 খণ্ড হয়ে গিয়েছে, দাগ হয়ে গিয়েছে, মাঝখান থেকে 2 ভাগ হয়েছে। সবাই বলতে পারবে?
কাকে ধরা হয়নি? হুসাইনকে ধরা হয়নি। প্রিয় দর্শক বন্ধুরা দেখেন, সব থেকে ছোট এদের গ্রুপের ভিতরে দেখেন, এদের বয়স, এই ছেলেটার বয়স প্রায় 14 বছর, তারপরে কিন্তু প্রায় 15-16 বছরের আছে নাকি 12-13 বছর, কিন্তু এর বয়সটা একদমই কম, হয়তো বা 9-10 বছর বয়স হবে। যাই হোক, ছোট বাচ্চা ধরে দেখি। ভয় করছে তোমার? জি না। মুখটুক সব ঘেমে গিয়েছে, তার মানে কি আসলেই তোমার ভয় করছে? পারবে তো নাকি এমনি হাত উঠে এসো? পারবা? পারবা তো? জি। আচ্ছা ঠিক আছে, ভয় নেই তো? জি না। আচ্ছা তাহলে বলো, কোন নবীর হাতের আঙ্গুলের ইশারায় পুরো আকাশের যেই চন্দ্র দেখা যায় রাত্রে, এই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল? বলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ভেবেছিলাম হয়তোবা যদিও জানে বলে দেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আখিরি জামানার নবী, কিন্তু আসলে উত্তরটা দিয়েছে কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে। খুবই খুশি হয়েছি। রাহাদের কি ঘুম আসছে? শরীর খারাপ মনে হচ্ছে তোমার, অনেক শরীর খারাপ ভিড়ের মধ্যে, তাই সেটাই তো প্রকাশ পাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাতে করে এদের দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আচ্ছা নাহিদ, তোমার ধরা হয়েছে? আচ্ছা তোমার ধরা হয়নি, এই জন্যই মন খারাপ, তাই না? আচ্ছা বলেছিলাম যে শেষ প্রশ্ন, এরপরে আর ধরা হবে না। তারপরে দেখি তোমার একটা ধরি, আসলে যে পরিচালনা আসছে দোষ হলো তার, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে তোমার একটা ধরি, হ্যাঁ, আনকমন প্রশ্ন ধরবো, ঠিক আছে? আমাদের বাংলাদেশ, আমরা যে দেশে বাস করি সেই দেশের নাম কি? বাংলাদেশ। সে দেশের নাম কি? বাংলাদেশ। আচ্ছা তুমি বলো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে না, এই প্রধানমন্ত্রীর নামটা সুন্দর করে বলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার সন্তান? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। ওখানে বলার দরকার ছিল যে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, তাই না? আচ্ছা, আমাদের দেশ সম্পর্কে যদি আরো প্রশ্ন করা হয়, তুমি কি উত্তর দিতে পারবে? জি। পারবে? জি ইনশাল্লাহ। আচ্ছা বলো দিনই, আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? স্বরাষ্ট্রমন্ত্রী বলো। এই যে বললে যে পারবে। আচ্ছা বলো, প্রতিমন্ত্রীর নাম কি? হ্যাঁ, পারবো না। তাও পারবা না? আচ্ছা বলো তাহলে, আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে ভাইরাল একজন ব্যক্তির নাম বলো। সব থেকে ভাইরাল হাফিজুর রহমান। আল্লাহ হাফিজুর রহমান? এর থেকে ভাইরাল কেউ নেই? কথাটা মেনে নিতে পারলাম না। হাফিজুর রহমানের থেকেও তো ভাইরাল বক্তা বা ভাইরাল ব্যক্তি আছে না? জি। হ্যাঁ জি। আছে তো। হাফিজুর রহমানের কয়জন চেনে? হ্যাঁ, হাফিজুর রহমানের তো তেমন বেশি মানুষ চেনে না, কিন্তু এর থেকেও ভাইরাল, সে ভালোর ভিতরে হোক খারাপের ভিতরে হোক, আছে তো, আছে না? আচ্ছা যাই হোক, তাহলে বলি তোমার যে আমাদের বাংলাদেশ